হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা তো জানো আমি প্রায় একটা বছর হলো বাপের বাড়িতে আছি। কারণ আমি যখন জানতে পারি আমি বেবি কনসিভ করেছি তখন আমাকে ডাক্তার বলে দেয় তোমার সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। ডক্টর আমাকে কিসের জন্য বেড রেস্টে থাকতে বলেছিল আমি সেটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। কারণ এর আগে আমি দুটো বেবি কনসিভ করেছিলাম, আমার সেগুলো মিসক্যারেজ হয়ে গেছে, তাই আমাকে ডাক্তার বেড রেস্টে থাকতে বলে। যাকে পুরনো কথা তুলে আর মন খারাপ করব না, যে থাকার সে থাকবে, যে চলে যাওয়ার সে চলে যাবে। তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানো আমার মায়ের পায়ে ভীষণ চোট পেয়েছে, সেজন্য আজকে আমি গোপু সোনাদেরকে ঘুম থেকে তুলতে এলাম। এছাড়াও মা যাবে হসপিটাল বাবাকে খাবার দিতে, তাই আমরা ঠিক করেছি আমরা দুই বোনে বাড়ির কাজ সব করে নেব। আর দেখো আমার কথা বলতে বলতে আমার গোপুদের তোলা হয়ে গেছে। তারপর আমি এখানে এলাম তুলসী মন্দিরে জল দিতে। তারপর এলাম আমি একটু স্কিন কেয়ার করতে। বেশ অনেকদিন হয়ে গেছে নিজের প্রতি কোনো যত্নই নেওয়া হয় না। তারপর আমি একটু হালকা করে টিফিন করে নিলাম। তারপর আমি টিফিন করে কটা বাসন ছিল সেইগুলো ধুয়ে নিলাম। তারপর আমি টিফিন করার পর দেখলাম বেসিনে অনেকগুলো বাসন জমে আছে, সেইগুলো একটু ধুয়ে নিচ্ছি। আমি বাসনগুলো ধোয়ার পর শিরোকে একটু খেতে দিলাম আর মনিকে বললাম যে তুই আমার মেয়েটাকে খাইয়ে দে আর তোর ছেলের খাবারটা রেডি করে নে। বোন এদিকে আমার মেয়েটাকে খাইয়ে নিচ্ছে আর মা সকালবেলায় যে জামা কাপড়গুলো কেচে দিয়ে গিয়েছিল সেইগুলো শুকিয়ে গেছে, সেইগুলো তুলে নিচ্ছি। আরো কয়েকটা ভিজে জামা কাপড় ছিল সেইগুলো ছাদে ধরেনি বলে পরে এগুলো মেলে দিলাম। মা এই সমস্ত কাজ নিজে একা হাতেই করে, কাউকে হাত দিতে দেয় না। আমরা দুই বোনে করেও শেষ করতে পারছি না এই সমস্ত কাজ। জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে এবার আমি যাব রান্নাঘরে। আজকে সকালবেলায় মা মাছ নিয়েছিল, তাই আজকে রান্না করব ভাবছিলাম। তো ভেবে দেখলাম মা তো আজকে খাবে না, হসপিটালেই থাকবে, ওখানেই খাবার খেয়ে নেবে। সেই জন্য আমরা দুই বোনে ভাবলাম আলু সেদ্ধ আর ভাত করব আর সঙ্গে থাকবে মাছ ভাজা। বোন ভাত আর আলু সেদ্ধটা চাপিয়ে দিয়েছিল আর আমি করছি এখানে মাছ ভাজা। মাছ ভাজা হয়ে গেলে ঘর দুয়ার গুলো একটু পরিষ্কার করে নেব। ঘর দুয়ার গুলো ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে এলাম আলু সেদ্ধ মাখতে। আর কিন্তু আলু সেদ্ধ আর ঘি ভাত খেতে কিন্তু চরম লাগে। আমাদের কি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তারপর আমি ভাত টাত খেয়ে দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আমার চা খেতে ভীষণ মন হচ্ছিল। তারপর দেখি ও বাবা, আমি তো গ্যাসটা মুছতেই ভুলে গেছিলাম দুপুরে। সন্ধ্যেবেলাতেই গ্যাসটা মুছে নিচ্ছি আর বোন দুপুরবেলাতেই এঁটো বাসনগুলো ধুয়ে নিচ্ছিল। আমি গ্যাস মুছে আমাদের দুজনার জন্য চা করে নিলাম আর রাতের খাবারে ভাবছি মুড়ি খাবো।